কখনো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, এখন তো আমরা সবাই চ্যাট জিপিটি অনেক ইউজ করি না, তা আপনি যদি জিজ্ঞেস করেন চ্যাট জিপিটিকে যে ভাই একটা অপোনেন্ট টিমকে হারাই দিতে হবে বা একটা স্টুডেন্টকে সে যেটুকু রেজাল্ট করতে হতো তার থেকে কমাই দিতে হবে, তাকে একদম রেজাল্ট খারাপ করাইতে হবে বা অপোজিট টিমকে পরাজিত করতে হবে, তাহলে সব থেকে বেটার স্ট্র্যাটেজি কি হবে? ও মোস্ট অফ দ্য কেসেস যে অ্যান্সারটা দিবে সেটা কি জানেন? সেটা হচ্ছে বলবে যে অপোজিট টিমের মনের মধ্যে আমি পারবো না, আমাদের দ্বারা হবে না, আজকে তো হারবই, এই চিন্তাটা ঢুকাই দিতে হবে। শুধু ঢুকাই দিলেই হবে না, এটাকে বিশ্বাসে পরিণত করাইতে হবে। যদি এটা করাইতে পারি তাহলে ওই টিম অটোমেটিক্যালি যেরকম খেলার কথা ওইটা খেলতে পারবে। ঠিক একই রকম ভাবে আপনি যদি চান যে একটা স্টুডেন্ট সে যতটুকু রেজাল্ট করার কথা নর্মালি তার থেকে তাকে অনেক খারাপ করাবে, আপনি কোশ্চেন কঠিন করা লাগবে না, আপনি পড়া করে খাতা দেখা লাগবে না, নর্মালি সবকিছু থাকবে, তাও সে খারাপ করবে। কি হয় জানেন? জাস্ট ওরে যে মাঝে যেটুকু ভাই তোমার দ্বারা হবে না, তুমি কি করো, এইটাই পারো না, এটা বুঝতে তোমার এত সময় লাগে, ও এমনি শেষ। পক্ষান্তরে একটা স্টুডেন্ট সে হয়তো অত সিনসিয়ার না, মোটামুটি ট্রাই করে, কিন্তু সে একটা অঙ্ক পেরে গেল, কেউ যদি তাকে ওই মুহূর্তে বলতো এইটা তুমি পারছো, অস্তিত্ব, আপনি বিশ্বাস করেন কিনা এটা ওর মধ্যে একটা অন্যরকম একটা জিনিস তৈরি করে। তখন ওর মাথা, ওর মন, ওর বডি সবকিছু না একটা অন্যরকম কাজ করতে শুরু করে। তখন আগে যে জিনিসগুলো ওর কাছে অনেক ঝাপসা ঝাপসা লাগতো, ওগুলো এখন ওর কাছে অনেক ভালো লাগতে শুরু করে। ওগুলো মনে হয় যে ওর মাথার ভিতর দিয়ে সব যাচ্ছে, সবকিছু ওর মাথার ভিতরে সব কানেকশন রিলেশন সব হয়ে যাচ্ছে। ও তখন ওগুলো ইজিলি সলভ করতে পারে, ও অপরজনকে খুব সুন্দর করে বুঝাইতে পারে। সবকিছু শুরুয়াত করতে হয়েছে জাস্ট একজন জাস্ট বলছিল ওই মোমেন্টে, ওয়াও তুমি মিলাই ফেলছো। তাহলে এই যে ভাইয়ের কাহিনীগুলো বললাম, আমাদের সমাজে মোস্ট অফ দ্য কেসেস প্রথম ঘটনাটা আপনার লাইফে চারপাশে মানুষ অনেক ঘটাবে। আপনাকে আপনার চারপাশে পাশের বাসার আন্টি, আপনার বন্ধুরা, আপনার স্কুলে স্যাররা, অনেক ক্ষেত্রে আপনার বাবা মাই হয়তো বলবে ধুর তোরে দ্বারা হবে না, পাশের বাসার ওই ছেলেরে ভাত ডাল খাওয়াই, তোরে কি খাওয়াই, এরকম হচ্ছে বলবে। তাহলে ওইটা বলে আলটিমেটলি কি হবে? আপনার ভিতর কনফিডেন্স কমে যাবে, আপনি যা করার কথা এটাও আপনি করতে পারবেন, এবং এটাই বেশিরভাগ হয়। এখন তাহলে আপনাকে ওই যে পজিটিভ কথা, ওই কথাটা বললে আপনাকে আপনার এই লেভেল থেকে এইখানে নিয়ে যাবে কে? দুইজন দুইজন আছে যারা আপনার সাথে এই জিনিসটা করবে। একজন খুব অল্প পরিমাণে করতে হবে, হালকা একটু এফোর্ট দিতে পারবে, খুব একটা মানে আপনাকে ওইটা সাপ্লাই দিতে পারবে না, সেই একজনটা হচ্ছে এই যে টিচাররা। মোস্ট অফ দ্য কেসেস আমরা চেষ্টা করি আপনাদেরকে পজিটিভলি মোটিভেট করা, বাট আমাদের হাতে ক্ষমতা খুব অল্প, আমরা খুব অল্প ডোমিনেট করতে পারি। কারণ মেইনলি ক্ষমতাটা কার হাতে জানেন? কেউ কি বলতে পারবে? মেইনলি ক্ষমতাটা হচ্ছে ভাইয়া তোমার হাতে। তোমাকে বিশ্বাস করতে হবে আমি পারবোই, ওয়াও আমি এটা আমি পেরে গেছি। আমি তো আগে নিজের টান বল, টান বল তো আমি ভাই সবাই জানে কি জাস্ট এদিকে এমজি কাজ করলে এদিকে টান বল হয়, তো টান বলের ভিতর যে এত কিছু ঘটে, এই এত কিছু আমি বুঝে গেছি। অস্তিত্ব, আপনি স্যারকে যাই জিজ্ঞেস করবেন স্যার এইখানে স্যার টান বলটা কি বোঝায়, আমি চ্যালেঞ্জ করে বলবো 90% টিচার আপনাকে বলতে পারবেন না যে এখানে এত কিছু আসলে এর মধ্যে ঘটে। তো আপনি যখন দেখবেন এটা আপনি বুঝেন, এইটা আপনি বুঝাইতে পারতেছেন, কেউ একজন আপনার নিজের ভিতরে বলবে দোস্ত তুই তো অনেক ভালো পারিস, তোর দ্বারা অনেক কিছু হবে। সো নিজের ভিতর থেকে যখন কেউ বলতে শুরু করবে না, ওই দিন আপনি শুধু ভালো করবেন না, মানে ওই স্কুলে অনেকেই ভালো করে, হয়তো আপনি ভালো করতে পারেননি, বাট যেদিন আপনার ভিতর থেকে কেউ বলা শুরু করবে, আপনার আপনার কানে বাজবে যে ও আপনি পারতেছি দোস্ত, ওই দিন আপনি কতটুকু ভালো করছেন এটা অনেক দূর থেকে শোনা যাবে। অনেক দূর থেকে আপনার রিলেটিভরা ফোন দিয়ে বলবে আমি তোর ছেলে তো শুনছি অনেক ভালো করে, তোর মেয়ে তো একদম ফাটাই দিচ্ছে। ওই দিন দেখবেন স্কুলের ফ্রেন্ডরা আপনাকে অন্যভাবে দেখবে। ওই দিন দেখবেন পাশের বাসার আন্টি, পাশের বাসার আঙ্কেল আপনাকে দেখে কেমন জানি তার মনটা খারাপ হয়ে যাবে। কারণ আপনাকে নিয়ে যে আপনার বাবা মার সাথে খোটা দেওয়া, সেটা ওই দিন সে পারবে না। সেদিন আপনি আপনার বাবা মার চোখের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে আপনার মনে হবে যে আপনার মনের মধ্যে মনে হয় কেউ মানে সাগর পরিমাণ আনন্দ ভরে দিচ্ছে। তো ওই দিনটার জন্য ভাই কি করতে হয়? এই যে আমার ভিতর থেকে কেউ একজন বলবে জস্ত তুই তো পারস, ওইটার জন্য কি করতে হয় ভাইয়া? ওইটার জন্য প্রথমে নিজেকে স্টেপ নিতে হয়। অনেক কঠিন লাগছে ভাই, পারবো না, অনেক কঠিন লাগছে ভাই, ছেড়ে দিই, দূর ভাই আমার দ্বারা হবে না। এই জিনিসটাকে অনেক অনেক আপনি 2 ঘন্টা পড়লে হয়তো না ঘুমিয়ে যায়, চা খেয়ে অনেক কষ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা পড়লেন, হচ্ছে না ভাই আরো পড়লেন, মানে নিজের উপর জেদ করে ফেলেন, জেদটাকে নিজের মধ্যে নিয়ে নেন, করে একদিন পালে না, 2 দিন পালে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস করে দেখেন, 1 মাস করেন, দেখবেন ভিতর থেকে ওই শব্দটা আস্তে আস্তে শোনা যাচ্ছে। তো একবার যদি একটু আস্তেও শুনে ফেলেন, তুই তো পারতেছিস, তুই তো সেই আগায় যাচ্ছিস, দেখবেন আপনার ওই যেটা স্বপ্ন, সেই স্বপ্নটা আপনার হাতের কাছে চলে আসবে, এবং আপনাকে ওটা কেউ বলে দিবে না, কেউ মানে আপনার জিজ্ঞেস করা লাগবে না যে কাউকে আমার স্বপ্ন বইটা পড়ার, আমার স্বপ্ন ডাক্তার আমি কি বুঝতে পারবো কিনা, আমি কি ম্যাট্রিক পরীক্ষায় 1200 এত প্লাস 1250 পাবো কিনা, কেউ বলা লাগবে না, আপনার ভিতর থেকেই বলবে। এবং ভিতর থেকে যখন বলা শুরু হবে, চারপাশে আরো অনেকগুলো মানুষের মুখ থেকে আপনি একই কথা শুনতে পাবেন। সেদিন আপনি বুঝবেন যে ওই যে আপনাকে একদিন মনে হতো না যে পারবো না পারবো না, ওই যে আমি কষ্ট করে 2 ঘন্টা পরে চোখ ভেঙে যাচ্ছিল আর একটু কষ্ট করে পড়ছিলাম, ওইটার মধ্যে যে কত পাওয়ার ছিল, ওই দিন আপনি বুঝবেন।